মানু পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে। আজকে হচ্ছে ওর ইতিহাস পরীক্ষা। আমি বলছি আরে ওর পর একটু ইতিহাস জানি, ভালো না লাগলেও পড়তে হবে। তো ও বলছে আমি পারবো, চিন্তা করতে হবে না। যাই হোক, তিনজনের জন্য চা করেছি। মানু তো খায় না সকালবেলা কিছু, তবু বলছে একটু চা দেবে মা। আমি বললাম হ্যাঁ, তাহলে একসাথেই তিনজনের চা করি। তো একসাথেই তিনজনের চা করেছি। মানু আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে। তো মানু কিন্তু চা খায়নি, ওকে দিয়েছি ওটাই নামমাত্র। আর আমি কিন্তু সকালবেলায় মানে বাসি নাইটি ছাড়ার আগেই কিন্তু ওই বেতো শাকটা কালকে যে রাতে বেঁচে রেখেছিলাম, তারপরে খিচুড়ি করতে গেলাম, দেখেছো সেই বেতো শাক 1 আঁটি 20 টাকা নিয়েছিল। আর পেঁয়াজকালি ভাজবো, বেতো শাকটা ধুয়ে রেখেছিলাম সকালবেলায়, তারপরে কিন্তু চা করেছি। তো ওইদিকে চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি। আর বেতো শাক মানু আবার বলছে বেগুন দিয়ে করতে। তো ঘরে তো বেগুন নেই, আমি তো বেগুন বেশি একটা মানে মানুষ জন্য আনতে না করি। তো ও আবার সকালবেলা ব্রাশ করতে করতে ওইদিকে ওর একটা বৌদিদের বাড়ি আছে, তো বৌদিদের বাড়ি গেছিলো। তো বললো মা বৌদিরা না কেউ বাড়িতে নেই, আমরা যে মাঠে যাই মাঝে মধ্যে দেখবো একটা বেগুন ক্ষেত আছে। তো ওই বৌদিদের বাড়ি গেছিলো বেগুন আনতে ব্রাশ করতে করতে। তো যাই হোক নেই, আবার আমার কাকি শাশুড়ি বেগুন হচ্ছে দিয়েছে। তো কাকা শ্বশুর ওই আর কি ইয়ে করে, মানে আমার নিজের কাকা শ্বশুর না, আমার তো নিজের কাকা শ্বশুর শিলিগুড়িতে থাকে, এটা হচ্ছে মানে জ্যাঠাতো খুড়টাতো। তো কাকির থেকে দুটো বেগুন এনেছে, দুটোই পোকা। যাই হোক একটু বেছে রান্না করলাম। তো মানু দেখো খেয়ে গেছে। আমার শরীরটা খারাপের জন্য আমি আজকে স্কুলে মানে যাচ্ছি না, এই 10টার থেকে 3টে অবধি না এতটা টাইম মেয়েটা একা একাই যাচ্ছে, খারাপও লাগছে, কিছু করার নেই। তো তোমাদের সকলকে টাটা দিচ্ছে। তো পরিস্থিতির শিকার, একা একাই যাচ্ছে মেয়েটা। তো দাদু টোটো ভাড়া দিল 30 টাকা। আর পরে মানু বলছে আমাকে দাদু আর 10 টাকা দাও, ক্যাডবেরি খাবো চাচ্ছে। আমি ওকে বকা দিচ্ছি, নিতে হবে না, কী করবি 10 টাকা দিয়ে, চলে আসবি সোজা বাড়ির থেকে। বলছে ক্যাডবেরি খাবো। তো মানু বলছে কি আমি আমার দাদুর থেকে নেব, তোমার কি? মানু আর কি আমার সাথে এরকম করছে। তো যাই হোক, মানু ওই যে স্কুলের জন্যে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। শুভ সকাল সবাইকে। মানু তো স্কুলে গেল, তোমরা দেখলে। তারপরে এখানে বিনিতা ছিল, রানী ছিল, রানী এসেছিলো জল নিতে। তো এখানে ওদের সাথে কতক্ষণ একটু মানে এই মজা আর কি করলাম। 2-3 দিন ধরে ওদের সাথে দেখা হচ্ছে না, মানে আমি ব্যস্ততার কারণে। তো একটু মজা টজা করে আজকে আমি স্কুলে তো যাইনি, কারণ দেখো আমার কালকে রাত্রিরে মানে খিচুড়ি খেলাম, ভিডিওতে দেখলে লাস্ট। তারপরে রাত্রিবেলা দেখছি যে আমার মানে কি জ্বর এসছে জানো না। তাই আমি কালকে 9:30টার মধ্যে, কালো কালো আসছে, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। ফোন টোন বন্ধ করে দিয়ে 9:30টার মধ্যে দেখছি কি মানে শরীরটা খারাপ লাগছে। তবে সকালে একটু লেটে করেই উঠেছি, কারণ আমি যেহেতু যাবো না, তাহলে অতটা ব্যস্তর কারণ নেই। মানুকে পেঁয়াজকালি ভাজা আর বেতো শাক দিয়ে ভাত খাইয়ে দিলাম, বাবাকেও ভাত দেওয়া হয়ে গেছে। আমি এখনও কিছু খাইনি, শুধু চা খেয়েছি 2বার, আর কিছু খাইনি। তো খাবো কিছু। ওই মানুর কালকে রাত্রিবেলা না ও 500 দুধ নিয়েছিলাম, ও না রাত্রিবেলা পুরোটা খায়নি, বলছে আমার না ভালো লাগছে না, খিচুড়ি খেয়েছি। তো আমি আর জোর করিনি, কারণ পরীক্ষা, পেটের ব্যাপার আছে। আর আমি বললাম যে স্কুলে বেশি বাথরুমে যাবি না, কারণ ওই বাথরুমটা তো সবাই ইউজ করছে। তো আমি বললাম বেশি একটা বাথরুমে যাবি না। তারপরে মানুর এই স্কুলে যাওয়ার কারণে 2 দিন ধরে জলেরও মানে জল খাওয়ার ঘাটতি হয়। তো মানুষ এসে বলছে মা আমার এরকম ব্যাপার সমস্যা হচ্ছে। তো আমি বললাম সকালবেলা বেশি করে জল খাবি, আর বাড়ি এসে বেশি করে জল খাবি। স্কুলে বেশি, কালকে নাকি একবার বাথরুমে গেছিলো। তো আমি বললাম বেশি একটা যাস না, কারণ ওই বোঝোই তো সবার ইউজ করা, ওখানে তার মানে ডেটল ফেটল দিয়ে তার ইয়ে হচ্ছে না। যাই হোক, তো মানুর দেখো আমি যদি স্কুলে যাই না, মানুর 2 দিন ধরে ফল দিই না। কালকে তো 3টে বেজেই গেছে, ভাত খেতে খেতে 3:30 বেজে গেছে। তারপরে ভিডিও পোস্ট করতে করতে তখন ওই 3:30টার সময় লেবুর রস খেতে চায় না, বলে অবেলায় ফল খেলে শরীরটা খারাপ করে, ওইরকম বলে। তো যাই হোক, জোরও করি না। এবার হচ্ছে ও আসার আগে কি আমি যদি ফলের রস টসগুলো করে রেখে দিই, লেবুর রস টস করে, কারণ আমি যাওয়ার মুহূর্তে ট্রেনে তো ঘাটতি হবে, ট্রেনে মানে বাথরুমে যাওয়ার ভয়তেও ট্রেনে বেশি একটা খাওয়া দাওয়া করে না। তো গিয়েই আবার ব্লাড টেস্ট করবে। তো এবার যদি এতদিন ধরে প্রায় 10-12 দিন ধরে যদি খাওয়ার ঘাটতি পড়ে, তো ওয়েটও কমে যাবে। ওয়েট তো এমনিই হয় না কোনো দিনই। তো এটাই হচ্ছে ব্যাপার, এর জন্য যাইও নি, যে বাড়ির সব কাজ করে থাকে। আর অটো রিজার্ভ করে দিয়েছি, অটো তো আমাদের স্কুল অবধি দিয়ে আসবে, আবার ওই অটোটাই নিয়ে আসবে বলে দিয়েছি। যে দাদা রানী আছে, তনুশ্রী আছে, যেহেতু ওরা আছে, এর জন্যে আমি আর অতটা মানে এর জন্য যাইনি। আর জানো তো সত্যি কথা বলতে সেই 10টায় যাই, তো 3টে বেজে যাই, প্রায় 5-6 ঘন্টা ধরে
মানে সব কাজ পড়েই থাকে। আজকে প্রায় 2-3 দিন ধরে জামা কাপড় কাচ্ছি না, ওইভাবেই সব রয়েছে চেয়ারের মধ্যে, এখন সব করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালবেলার থেকে উঠে বললাম না, আমি উঠেছি 7টায় উঠেছি, উঠেই শুধু ওই রান্নাবান্নাটাই করেছি, আর কিছু করিনি, সব কাজ পড়ে আছে, এখন ধীরে সুস্থে করব। আর ওই এসে না প্রত্যেক দিনই ঠান্ডা ভাত ওই গরম করে খেতে হয়। এবার ফোনে কথা বলছে মাল আনার ব্যাপারে, তো এবার আমি যদি মনে করো রান্নাটা করি গরম গরম, ও গরম গরম খেতেও পারবে, খাওয়া 10 মিনিট পরে ফলের রসটাও খেতে পারবে, না হলে তো ওর খাওয়াই ভীষণ ঘাটতি যাচ্ছে, জল টল সবই খাওয়াই ঘাটতি যাচ্ছে। আর আমি গেলে আমার ওই 5-6 ঘন্টা একভাবে বুবার মতন বসে থাকতে হয়, তো বাড়িতেও কোনো কাজ হয় না। এবার এই হচ্ছে ব্যাপার, তো এর জন্যই যাইনি। তো আজকাল কালকে যাইনি, আবার পরশুদিন যাব। তো চলো, তো সকালের তো খাওয়া দাওয়া হলো, এবার নাও কাজ শুরু করি, কাজ তো করতেই হবে। আর প্রায় 2 দিনের জামা কাপড়, রবিবারে জামা কাপড় কাচিনি, রবিবার সোমবার মঙ্গলবার আর আজকে হচ্ছে বুধবার, তো 3 দিনের অনেকটা জামা কাপড় রয়েছে। আর আমার এমনিতেই জামা কাপড় বেশি হয়, তো এই সোয়েটার চাদরগুলো আমি আবার একটু রোদে দিই, রোদে দিলে কি গরম গরম হয় দুপুরবেলা। আমাদের এদিকে কিন্তু ভালো শীত পড়ে গেছে জানো না, রাত্রিবেলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তো আর একটা ব্ল্যাঙ্কেট নামাতে হবে, তলায় একটা করে ক্যাথা দিই আর ব্ল্যাঙ্কেট, তবু কিন্তু শীত করে। মানে জানলাটায় বিছানার চাদর দিই, মশারির উপর দিয়ে মানুর সাইড দিয়ে বিছানার চাদর দিই, তবুও কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। আমাদের এদিকে ভালো ঠান্ডা পড়ে গেছে, তো এর জন্যই কিন্তু শীতেরও জামা কাপড় অনেকটা বেশি হয়ে যায়, খালি জামা কাপড় আর জামা কাপড়। তো আমার দেখো এই দেখো, মানে কালকের নাইটি ছিল, আজকের বাসি নাইটি, তো সব একবারে ধুয়ে দিলাম। আর কিছু জামা কাপড় আছে মানুর, শুধু মানুরই জামা কাপড়। আর বিছানার চাদরটা সেই শনিবার দিন বিছানার চাদর পাল্টিয়েছি, সেই বিছানার চাদর এখনও ওই যে বললাম না রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন ধোয়া হয়নি, তো চাদর অনেকটা মানে জামা কাপড় অনেকটা জমে গেছে। আর এখানে সব মানুষ জামা কাপড়, একটাও আমার না, আমার নাইটিগুলো আমি ধুয়ে দিয়েছি। তো আজকে যতটা পারবো, মানে কিছু করার নেই। দেখো তোমরা অনেকেই কমেন্টে বকা দিয়েছো যে ঠিক ভেলোরে যাওয়ার আগে দেখো, যদি না করি একার তো এ থেকে জেড পর্যন্ত সব একা একা করতে হয়, তো কিছু করার নেই, কাচতেও হবে। না হলে জামা কাপড়, মানু বলছে মা আমার সব লম্বা প্যান্টগুলো, প্যান্টই তো লম্বা প্যান্ট 2-3টে, তো বলছে মা আমার লম্বা প্যান্টগুলো ধুয়ে দেবে, না হলে স্কুল থেকে এসে আমি কি পরবো। তো আমি বললাম ঠিক আছে, আজকে সব লম্বা প্যান্টগুলো ধুয়ে দেবো। আর এই চাদরটা মানুই নাই, তোমরা দেখবে ও ভিডিওর মধ্যে, এটা আমারই চাদর কিন্তু ওই নাই, আমি যখন এদিক ওদিক যাই তখন আমি নিই। তো এখন মানুকে এই চাদরটা নিতে দেখছো না, কারণ ও সকালবেলা চলে যাচ্ছে, আসছে বিকালবেলা, তারপরে সোয়েটার পরে পরতে বসে যাচ্ছে, ঘরে থাকছে, এর জন্য চাদরটা নিচ্ছে না। তো চাদরটা নোংরা হয়নি, তবুও আমি ধুয়ে দিচ্ছি। তো ওই বাবা একটা কথা বলছিল, সে মানে ওই যাই হোক ওটা আর কি, আমি একটু দুধ ছিল কালকে, মানু রাত্রিবেলা না দুধ খায়নি, আমি তো চায়ের সাথে বা দুধের সাথে খইটা ভালোবাসি, তো একটু আমি মুড়ি নিয়েছি ওর ভিতরে আর একটু খই নিয়েছি, আমি আর সকালবেলা ভাত খাইনি। কি একটা ব্যাপারে যেন বাবা কথা বলছিল, এমনি পার্সোনালি কথা, তো যাই হোক। তো বাবার সাথে কথা বলে আমি একটু খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবো, হালকা একটু টিফিন করে নিই, ভাত আর খাবো না, কারণ প্রচুর কাজ রয়েছে, কাজ করতে হবে, বাড়িঘর কোনা কাঞ্চি মেরে ঝাড় মার দিতে হবে। দেখো তার মধ্যে মানু আজকে আবার মানুই রেখেছে সকালবেলা, ওরা দাদু নাতনি লোটে মাছ, এই দেখো আজকে লোটে মাছগুলো বেশ মোটা মোটা বড় বড় ছিল। তো মানু বলেছিল মা কটা না পকোড়া করো, তো আমি বললাম পকোড়াটা দুপুরবেলা করবো না, পকোড়াটা রাত্রিবেলা করব। তো এইদিকে দেখো আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম, মাছ কাটার এখানে, তো আমি এখানে বসেই মাছ কাটি সবসময়, মাছ কাটছিলাম। আর হচ্ছে বাড়িতে একটু ফোন করেছিলাম, দাদা আমাকে ফোন করেছিল সকালবেলা, বলছিল প্রচুর হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা গেছে, বোন তুই একটু বাড়িতে ফোন করিস তো। মাছ কাটতে কাটতে, মাছ ধুতে ধুতে, মশলা করতে করতে বাড়িতে প্রায় ফোন করি, কিন্তু এই স্কুলে যাওয়ার কারণে 2 দিন ধরে বাড়িতে আর ফোন করে কারোর খবর টবর আমি নিতে পারছি না। তো আজকে ফোন করাতে ঠিক এমন টাইমে ফোন করেছি, সবাই বাড়ি ছিল, বাবা মা সবাই বাড়ি ছিল, তো সবার সাথে আজকে ফোনে কথা বললাম। তো পুচু প্রথমে বৌদি বলছো পাড়ায় গেছে, তো আবার মা গিয়ে ডেকে নিয়ে এসে যে পিসি ফোন করেছে, আয়, পিসির তো টাইম হয় না, অতটা ফোন করতে পারে না, তো আয় পিসি ফোন করেছে। তো সবার সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটাও হয়ে গেছে, মশলা টশলা করা হয়ে গেছে, রান্নাটা একটু পরে করব, এইদিকে সব কাজগুলো সেরে নিই। তো
তো এদিকে বিছানা চাদরটা ধোয়া হয়ে গেছে, বিছানা চাদরটা আর কি জল ঝরানোর জন্য ধুয়ে এসেছি। এদিকে এই মানুর দেখো সব জামা কাপড়ই মানুর, বাবারটাও আজকে কিছু ধুইনি, আমি বলেছি কালকে ধুয়ে দেবো। বাবা বলছিল আমার সেরকম নেই, আমি যখন স্কুলে গেছিলাম বাবা তখন ধুয়ে দিয়েছে। বলছে তুই একা মানুষ কত করবি। দেখো কাজ তো পড়েই থাকে বলো, নিত্য কাজ, প্রত্যেক দিনের যেটা আমাদের কাজ সেটা তো হয়, কিন্তু কিছু করার নেই, জল তো ঘাটতেই হবে। সবাই আমি এত জল ঘাটি বলে সবাই বকা দেয়, কিন্তু তোমরা তো জানো একটা বিএমটি পেশেন্টকে কত সেফটি রাখতে হয়। একবার যেই জামাটা পরবে সেই জামাটা পরে আর পরানো যায় না, যে না ও নর্মাল বাচ্চাদের মতন যে ঠিক আছে একটা জামা। সবাই আমরা এখনকার বর্তমান যুগে কিন্তু এক বাচ্চাকে আজকে যেই জামাটা পরাই আমাদের মতন কিন্তু সেই দিন নেই যে সকালবেলা যেই জামা পরেছি পরের দিনও সেই জামা পরবো। তবু মানুষ তো বিএমটি হয়েছে, এর জন্যই এতটা সেফটি, এতটা আমার খাটতে হয়। তারপরে দেখো সপ্তাহে আমাকে কে কাকিমাও বলেছে এত বিছানা, যেহেতু রিমি আর তুমি থাকো বিছানায়, অন্য কেউ তো আর আসে না, তো এত বিছানা চাদর পাল্টাবা না, বিছানা চাদর তো পরিষ্কারই থাকে, তবু না ওই যে বলে না মনে একটা খুঁতখুঁত থাকে, তো তবুও বিছানা চাদর পাল্টাতে হয়। আর এইদিকে দেখো দোকানেও আমাকে ডাকছে। কি নেবা শেখো। তো এইদিকে দেখো বাড়ি থাকলেই কিন্তু দোকান দেখতেই হবে, কিছু করার নেই, দেখতেই হবে। তো যাই হোক ওইদিকে দোকানদারিও করছি, তারপরে বাড়িতে কাজও করছি। বাবা চলে এসে তারপরে আমি এদিকে চলে এসেছি রান্না করতে, লোটে মাছের ঝালটা করব। তো আমার লোটে মাছটা তো কিন্তু ভাঙে না, তোমরা অনেকেই বলেছো, কেয়া কাকিমাও কমেন্টে বলেছো, অনেকেই বলে যে লোটে মাছ রান্না করতে গেলে নাকি ঝুরো ঝুরো হয়ে যায়। তো আমার শাশুড়ি মাকে দেখেছি একবারে মশলা দিয়ে লোটে মাছটা বসিয়ে দিত, কিন্তু আমি সেরকমভাবে রান্না করি না। আমি লোটে মাছটা কাটার পরে না কিছুক্ষণের জন্য না ওই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই, যাতে জলটা ঝরে যায়, যাতে শুকনো শুকনো হয়ে যায়। আর দেখো যে 3টে লেজ রেখে দিলাম, একটু বড় বড় করে কেটেছি, ওইগুলো রাত্রিবেলা একটু পকোড়া করব, গরম ভাতের সাথে ভালো লাগবে। দুপুরবেলা আর করিনি, কারণ বেতো শাক আছে, পেঁয়াজকালি আছে, মাছ, আর রাত্রিবেলায় কী দিয়ে খাবো, ওগুলো তো দুপুরবেলা শেষ হয়ে যাবে, রাত্রিবেলার জন্য তো চিন্তা করতে হবে, তাই না? তো আমি দেখো 2টো কড়াইতে তেল দিলাম, ভীষণভাবে কড়াইটা উনানে হলে আরও ভালো হয়, যাতে আগুনটা বেশি করে ছড়ায়, তবু কিছু করার নেই, আজকে উনানে করছি না, শরীরটা একটু খারাপের জন্য এখন ওষুধ আনতে পাঠাইনি কাউকে, বা আমি নিজেও বাজারে যাওয়ার মতন টাইম পাচ্ছি না। তো লোটে মাছটা একটা পাশে ভেজে নেব, আর একটা পাশে তেল গরম করে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর লোটে মাছটা কিন্তু দেখবে ঠিক একটা একটা করে আমি ভাজা করে নেব, কারণ ওই একবারে মশলা টশলা দিয়ে করলে না আমার কেমন মশলার একটা মানে কাঁচা কাঁচা এঁটো এঁটো গন্ধ থাকে, তো আমি খেতে পারি না। অল্প তেল দেবো, মাছটা একটু বেশি তেলে ভাজবো, আর মশলাটা কষাবো একটু হালকা অল্প তেলের উপরে, কিন্তু যেহেতু আমরা তেলটা কম খাই মানুষ বিএমটির জন্যে। তো দেখো আমি কড়াইটা ঘুরিয়ে নিচ্ছি যাতে ভীষণ পরিমাণে গরম হয়, মাছ যেন একটাও না ভাঙে। আমি কিন্তু এইভাবে রান্না করি, অনেকে রান্না করতে গেলে লোটে মাছ নাকি একদম ভেঙে যায়। তো একটু টমেটোটা দিলে কালার ভালো হতো, শুকনো লঙ্কা দিলে কালার ভালো হতো, তো আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর টমেটোও নেই, আর শুকনো লঙ্কা তো খাইই না, মানে শুকনো লঙ্কা খাই কেমন, হয়তো ডালে দেখো টক ডালে একটা ফোড়ন না দিলে শুকনো লঙ্কা ভালো লাগে না, একটা শুকনো লঙ্কা আর একটা মানে সর্ষে তো দিতেই হয় টক ডালে, তো এর জন্যই টমেটোটা থাকলে একটু লাল লাল কালার হতো। আর লাস্টে দেবো ধনেপাতা। তো মাছটা দেখেছো আমি একটা একটা করে কিন্তু মাছটা সুন্দর করে উল্টে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, মাছটার এঁঠো গন্ধও থাকলো না, আর মশলাটার পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধও থাকলো না, দুটোই কিন্তু এর জন্যই মাছটা বেশি টেস্ট হয়। মানু বলে কি যে মা এর জন্যই তোমার লোটে মাছটা টেস্ট হয়। তো তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখবে, বেশ ভালো লাগবে, আমার মতন রান্না করে দেখবে, মাছটা আলাদা ভেজে, বা মাংসও কিন্তু আমি সময়তে এরকম করি, যদি সময় পাই তো এরকমভাবেও করি মাংস, কিন্তু হ্যাঁ মাংসটা একটু হালকা করে ভেজে নিই। তো যাই হোক আমার মাছ রান্না হয়ে গেল, পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমি উঠান ঝাঁট দিয়ে এসে আর ভিডিও করিনি, আমার ফোনটা আবার একটু চার্জ না তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো ফোনটা চার্জে বসিয়ে মানে বাসন মাজতে মাজতে অল্প একটু ভিডিও করে তারপরে গিয়ে আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি, তারপরে আমার উঠান লেপা ঘর ঝাড় দিয়ে আর ভিডিওগুলো শেয়ার করিনি। যাই হোক আজকে যত জামা কাপড় ছিল আমার মোটামুটি মানে কেচে পরিষ্কার হয়ে গেছি, কালকের জন্য কিচ্ছু রাখিনি, করতে তো হবেই, জল তো ঘাটতেই হবে, তবু যতটা পারি সাবধান হওয়ার মতন চেষ্টা করব। তো এখন বাজে 2টো,
রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, মানু আসলে তারপরে খাবো। তো আমার স্নান হয়ে গেছে, বাবাকে বললাম স্নান করতে, দেখো আজকেও নাইটি উল্টো পড়েছে সামনে পিছনে। যাই হোক, এখন এই দুটো লেবু ঘরে আছে, মানুকে এখন ভাবছি ও আসার আগে রসটা করে রেখে দিই। দেখো এই দেখো গেলে ওই এসে না তখন ক্লান্ত লাগে জামা প্যান্ট ছেড়ে ভাত দিতে দিতে। তো এই যে বাড়ি রয়েছি, ও আসলে একটু মানে তাড়াতাড়ি গরম গরম ভাত দেবো, একসাথে খাবো, তারপরে একটু লেবুর রস এগুলো আর কি দেওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। কারণ ও তো অসুস্থ যে না আসলো ভাত খেলেও হয়ে গেলো, তা তো না। তো যাই হোক লেবু রসটা করে নিই, পরে ও আসুক, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। মা দেখাচ্ছিস? আমি রাস্তায় আসছি আর যাচ্ছি, মানু এখনো আসছে না, মানু এখনো আসছে না, আসলে ভাত খাবো। তো মানু দেখলে তোর বান্ধবীর সাথে কি করে, আমাকে কি আরে লাথি দেখা মানে পা দেখাচ্ছিস। তো আজকে ইতিহাস পরীক্ষা দুর্দান্ত হয়েছে। তো আসার সঙ্গে সঙ্গে ও আগে মানে ওর মাস্টারমশাইকে, প্রাইভেটের টিউশনি মাস্টারমশাইকে ফোন করলো। তো ফোন ধরেনি, পরে আবার তপু আবার রিটার্ন করেছিল। তো তোমাদেরকে সেটাই বলছে যে আজকে আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। তো মাত্র 4টে প্রশ্ন কমন এসেছিল তপুর পড়ানোর থেকে, আর বাদবাকিটা ও যে পড়েছিল তো পেরেছে। তো তারপরে রাত্রিবেলা আবার তপু এসেছিলো, মানে আমাদের পাশে পড়াতে, পাশের বাড়িতে পড়ায় আর কি, ওরা মনে হয় 5-এ পড়ে, তো ওদেরকে পড়ায়। তো প্রশ্ন দেখাতে এসেছিলো। তো যাই হোক দেখো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে আর যে জামা কাপড় তোলা ভিডিও শেয়ার করিনি। তো সন্ধেবেলা দেখো আবার দোকানে বসে আছি, বাবা মানু আমার ছোটো ফোনটা দেখছে, আর চা করে নিয়ে এসছি আমি আর মানু এখানে চা খেয়েছি, আর বাবার চাটা ঢেকে রেখেছি। বাবা তো এমনি 2 ঘন্টা পরে খাবে চা, ঠান্ডা হয়ে গেলে 8টার সময় খাবে, আমরা 6টায় খেলে উনি 8টায় খায়। তো বাবাকে আমি ওষুধ আনতে পাঠিয়েছি, আমি বললাম বাজারে যাচ্ছিলো বলেই পাঠিয়েছি, না হলে আমি জোর করতাম না। আমি বললাম মানুষ জন্য একটু ফল নিয়ে এসো, 1-2 ফল এনো কালকের জন্য, কালকে আমি বাজারে যাবো, আজকে আমার যেতেই ইচ্ছা করছে না, মানে হেঁটে যাওয়ার মতন ক্ষমতা নেই। তো বাবা গেছে, প্রায় দেখো 6:30 বেজে গেছে, এখনও আসছে না। মানু ওইদিকে একা ঘরে, আমি না থাকলেও পড়তে বসবেই না। তো আজকে 3 তারিখ আমার ছিল সমিতি, তো ওইখানেও আবার গেছি, একটু বিকালবেলা ব্যস্ত ছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো আর কোনো ভিডিও করিনি। তো রাত্রিবেলা একটু রান্না করব, চাটা মোটামুটি এখানেই দোকানে খাওয়া দাওয়া হয়ে গেলো, ঘরে গিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো মানুর পরীক্ষা কেমন হলো। তো মানু এখানে কি জানি একটা বলছিল, তো আমি মানে হেসে গড়াগড়ি খাচ্ছি দোকানে। শুভ সন্ধ্যা, দেখলে তো দোকানদারি করছিলাম মানু আর আমি। বাবা গেছিল ওই দোকানের মাল আনতে, আর মেন হচ্ছে আমি আমার ওষুধ আনতে পাঠিয়েছিলাম, কারণ আমি বাজারে যাইনি। আজকে 3 তারিখ, আমাদের মানে মহিলা সমিতির গ্রুপ থাকে, তো আমি জানি গ্রুপটা সন্ধেবেলা বসবে। তো হট করে ওই দিক থেকে একটা দিদি আছে, তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, ভাবে ক্যামেরা আসলেই ভিডিও করলেই অনেক টাকা। তো যাই হোক ক্যামেরায় কাউকেই আনি না, নিজের মতন নিজে ভিডিও করি, নিজের মতন নিজেই পোস্ট করি। তো দিদি এসে বলছে রূপা যাবি না? আমি বলছি হ্যাঁ দিদি, বিকালবেলায় গ্রুপ বসবে, তো আমি তো জানি সন্ধ্যেবেলায় বসবে। তো প্রথম ভেবেছিলাম আমি বাজারে যাব, তো যেহেতু বিকালবেলা যাবো তো সন্ধ্যে লেগে যাবে, তো আস্তে আস্তে তো বেশি সন্ধ্যে হয়ে গেলে তো আর যাবো না মেয়েকে থুয়ে। তো বাবাকে বললাম তুমি আমার একটু ওষুধ এনে দাও, মানুর একটু ফল এনে দাও, আমি আর যাবো না আজকে বাজারে, আমার মাথা টাজা যন্ত্রণা করছে, হেঁটে যাওয়ার মতন ক্ষমতা, আমার বাজারে যাওয়ার মতন ক্ষমতা নেই, আবার ভাড়া দিতে গেলে 20 টাকা, তুমি একটু সাইকেলটা নিয়ে যাও। তো রানির সাইকেল চলে দেবে, তো আমি যাইনি। তো তারপরে গ্রুপে গেলাম দিদির কাছে টাকা দিয়ে, দিদি বলছে তাহলে সন্ধ্যেবেলা আবার আসো। তো মানে এখনও টাকা পয়সা টাকা হয় নাই। তো আমি বললাম ঠিক আছে সন্ধ্যেবেলা দেখে যাবো। তো সন্ধ্যেবেলা যেতে পারিনি, বাবা গেছিলো বাজারে, দেখলে ওষুধ আনলো, আমার গা হাত পা ব্যথার আর জ্বরের ওষুধ খাবো, নাহলে আমি আর চলতে পারবো না। খেয়েছি বাবা। তো মানু ওই যে তখন চা বিস্কুট খেলো, আর এখন হচ্ছে ওকে দুধ দিলাম, বাবা খেয়ে নে, অনেকক্ষণ হয়েছে, জাল দিয়ে এখানে থুয়ে গেছি। আজকে জানো শোনো কি হয়েছে তোমাদের বলি, দাদার মেয়ের ও তো জানোই 1-এ পড়ে, তাই তো বুনু 1-এ পড়ে, 1-এ পড়ে। তো আমাদের পুচু মানে টগর, অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে যে তোমার টগর কেমন আছে। তো টগরের মাঝখানে আমি কয়েকদিন মানে ঝামেলায় ফোন করতে পারিনি, তো আমাকে হঠাৎ করে বলছে যে অফিসি আমার কথা ভুলে গেছো। আমি আরে না রে শোনা, ভুলতে পারি? আমার বাড়িতে যেই কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধেছে, তো আমার বাড়িতে লোকই ছাড়ছিল না, তো এর জন্যই ফোন করতে পারিনি, কাজ করবো না, ভিডিও করবো না, তোকে ফোন করবো। এমনি কথা হতো, মানে বড়দের সাথে হতো, ওর সাথে তো একটু কথা বলতে গেলে একটু মজা করতে হয়। তো বদ্দা সকালবেলা ফোন করে বলছে কি একটু বাড়িতে ফোন করিস, তো আমি কই কেন, কয় কি পুচু জানিস আজকে পুচুর অঙ্ক পরীক্ষা গেছে, কয় 8টায়, মানে বাড়ির থেকে 8টায় গেছে, 9টার মধ্যে বাড়ি চলে আসে, কি পরীক্ষা দিছে কি জানি, তুই একটু বাড়িতে ফোন করিস।
তা আমি আবার মজা করে ফোন করেছি যে কিরে পরীক্ষা কেমন দিলি, কয় সব লেখছি পিসি, সব লেখছি, একটা ভুল করছি অঙ্ক। আমি কই অঙ্ক পরীক্ষা গেছে, হ্যাঁ। তো ওর মা তো আমার আগেই বলছে, কয় 8:40 মানে সকালবেলা স্কুল, 8:40 স্কুল ঘরে মানে পরীক্ষার রুমে ঢুকিয়েছে, 9:10 মধ্যে চলে আসে, 30 মিনিটে কি লেখছে ওই জানে, 50 নম্বরের পরীক্ষা। তো বলছে পিসি আমি একটা পারিনি। আমি পরীক্ষা কততে, কয় আমি তো জানি না, 5 বছর বয়স তো। তা আবার ওর মারে বলছে, ও মা কততে পরীক্ষা, বলছে 50-এ। আমি কই 50-এ 51 পাইছিস, কয় কি ও মা পিসি বলছে 50-এ নাকি 51 পাবো। তো ও আর কি বুঝতে পারছে না 51 বেশি না 50 বেশি। তো আমার বাবা বলছে এই বলো 50 বেশি না 51 বেশি, 50-এ পরীক্ষা 51 দেয়। আমি বললাম তোর বাবা নাকি, মানে আমার দাদার কথা বলছি, তোর বাবা আমাকে ফোন করে বললো আমাদের পুচু জানিস একটুখানি বেশি লেখেছে, ওকে 1 দেবে। একটুখানি বেশি লেখেছে, 2 লাইন বেশি লেখেছে, তো ওকে 1 দেবে। মানু স্কুল থেকে, তার মধ্যে মানুকে স্কুল থেকে আসার পরে বলছে আমি জানিস তোর বোনকে আমি বলেছি 50-এ পরীক্ষা 51 পাবে। 51 তুই 90-তে পরীক্ষার 91। তো বিশাল মজা করেছে। বল তুই যদি 50-এ পরীক্ষা 51 পাস, তুই কি মানে আবার কেক বৈশাখীর কাছে আবার কেক অর্ডার দেবো, বল তুই কি ফ্লেভারের কেক খাবি। বলছে ও মা পিসি বলেছে আমি 50-এ যদি 51 পাই, পিসি বলেছে আমাকে একটা কেক খাওয়াবে। হ্যাঁ, ওর মা বলে কি তুইও যেমন তোর পিসিও তেমন। তো দাদার মেয়ের সাথে অনেকক্ষণ মজা করলাম, অনেক দিন পরে এই ঝামেলায় মানে ফোন করি, খুবই কম ফোন করা হয়। তো দাদার সাথে তো কথা হয়, আর কাজলও ফোন করে। তো আজকে দাদার মেয়ের সাথে অনেকক্ষণ মজা করলাম, বাবা টাবা সবার সাথে আজকে অনেকক্ষণ বাড়িতে একটু মন খুলে কথা বলেছি, বাড়িতে ছিলাম। তো যাই হোক আমি এখন মোটামুটি ভালো আছি। ওষুধ রাত্রিবেলা 3 ডোজ খেতে বলেছে, তো 3 ডোজ ওষুধ খাবো। তোমরা কমেন্টে বলছো যে ওষুধ আনাও, তো আমি বাজারে যাইনি, বাবাকে দিয়ে আনিয়েছি। তো রাত্রিবেলা একটু লোটে মাছ রেখেছি দেখলা লেজগুলো, তো সেই লোটে মাছের বড়া করব আর আলু সিদ্ধ দেবো রাত্রিবেলা মেনু, আর কিছু না। আর একটু মানুষ জন্য মাছের তরকারি আছে, ব্যাস। এটাই হচ্ছে রাত্রিবেলা গরম গরম রান্না করব। আর মানুর ইতিহাস পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর তপু আবার হচ্ছে পড়াতে এসছে আমাদের পাশে, আর মানে অন্যদের পড়াই, তো ওখানে প্রশ্ন দেখালো। তো তপু বললো দেখ তোকে আমি পুরো আন্দাজের উপরে পড়াই, তো 90-তে তপু বলছে 45, মানে আমি হাফ নাম্বার পেলেও আমি ভীষণ খুশি হবো, কিন্তু তার থেকে বেশি পাবে। তো তপু বলছে তুই যদি 45-ও পাস, কারণ তোকে আন্দাজে পড়িয়ে তুই যেটুক নাম্বার, কারণ তুই স্কুলে কি কোন সাবজেক্ট মানে কোন চ্যাপ্টার হয়েছে বা কি কিছু জানিস না। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো আবার রান্নাবান্না করি। এই ওদের চশমাগুলো যে স্কুল থেকে দেয় না, সেই চশমাগুলো। তো এটা হচ্ছে রানীর চশমা, আর ওর চশমাটা ওই মারা লকডাউন ওই দূর বিএমটির সময় মারা ঘর দুয়ার পরিষ্কার করেছে না, কোথায় যে ফেলে দিয়েছে। এটা রানীর চশমা। এবার রানী লম্বা হয়ে গেছে, তো রানীর মুখে পড়লে আবার ভালো লাগছে না, তো রানী আবার ওকে দিয়েছে। স্কুল থেকে যে চশমা দিয়েছিল 2-3 বছর আগে দিয়েছিল স্কুল থেকে, তাই না? তা ওকে বলছে যে তুই পর। তো আবার বিকালবেলা দেখি রানী আবার নিয়ে এসছে। তো যাই হোক আবার কাজবাজ করি। আনু জামা কাপড় কালকে তুলেছিল, তোমাদের দেখিয়েছি। আর আমার ওই চেয়ারে না ওই মানে ঢিপি করে জামা কাপড় রাখলে আমার ভীষণ ঘরের ভিতরে ঢুকলেই রাগ উঠে যায়। ঘর থাকবে সবসময় পয় পরিষ্কার, সে ভাঙাচোরা ঘর হোক আর যাই হোক। তো কালকে তো আমি করতে পারিনি। আজকে যত জামা কাপড় আছে সেইগুলো আর কি গুছিয়ে পরে রান্না করতে গেছি, কিন্তু জামা কাপড় আজকে সব গুছিয়েছি। আর কালকে ঘরটা গোছাবো ভালো করে সুন্দর করে। তো এটাই হচ্ছে মেন কথা। তো অনেক দিন পরে রাতে একটু প্রেসারে গরম গরম ভাত করেছিলাম, আর বড়া ভেজেছিলাম, আলু সিদ্ধ, আর মানুর একটু মাছের তরকারি ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক কাল কিন্তু আবার 5টায় দেখা হচ্ছে। তো আমি ওষুধ খাওয়ার পরে রাত্রিবেলা একটুখানি ভালো আছি। তোমাদের